ছোটোবেলায় যখন আমি রাঁচি থেকে কলকাতা আসতাম তখন বাবার কাছে একটাই রিকোয়েস্ট থাকতো যে বাবা আমাকে একটু ট্রামে চাপাবে প্লিজ। অ্যান্ড বাবা সেটা চেষ্টা করতো ফুলফিল করার। আর আজকে আমি ওয়ারসাতে যখন আছি এখানে আমি অনেক ট্রামস দেখতে পাই, অ্যান্ড এখনও পর্যন্ত আমার সেই ট্রামে চাপার অ্যাডিকশনটা মেনটেন করা আছে। আমি ট্রামে চেপেছি, চাপি প্রায়। অ্যান্ড ওয়ারসাতে আমি যখনই এদিক ওদিক ট্রাভেল করি, হয় মেট্রো ট্রেনসে যাই কিংবা ট্রামে করে অথবা বাসে করে। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে থ্রু দ্য আইজ অফ ট্রাম, থ্রু দ্য ট্রাম উইন্ডো রাদার, ট্রামের উইন্ডো দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে ওয়ারসার রাস্তা, ওয়ারসার যে বিল্ডিংসগুলো সেগুলো আপনি দেখতে পাবেন। বরফ পড়েছে ডিসেম্বর মাসে, বাইরে বেশ ঠান্ডা, কিন্তু ভেতরে ট্রামের ভেতরে একটা কমফোর্টেবল টেম্পারেচার মেনটেন করা, একদম রিল্যাক্স অ্যান্ড কমফোর্টেবল, কোনো ভিড় নেই, কিচ্ছু নেই। আর আপনারা বাইরেটা দেখতে পাচ্ছেন, এখনও কিছু কিছু গাড়ির ওপরে বরফ আছে। এই বিল্ডিংসগুলো যেগুলো আপনি দেখছেন, এই বিল্ডিংসগুলো বেশ পুরনো, প্রায় হয়তো 1850-60s এগুলো বানানো। কিছু কিছু 20th সেঞ্চুরির শুরুর দিকে বানানো, কিছু কিছু 19th সেঞ্চুরিতে বানানো। তো ডিফারেন্ট টাইপস অফ টেনেমেন্টস এগুলোকে বলা হয়। আর্কিটেকচারগুলো ভীষণ ইউরোপিয়ান স্টাইল আর্কিটেকচার, যেগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে। আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। আর বরফের মধ্যে তো সত্যি খুবই ভালো লাগে এই পুরনো স্টাইলের বিল্ডিংসগুলো দেখতে। অ্যান্ড দেখুন কত ডেন্স হেভি স্নোফল হয়েছে, আর তার মধ্যে আমাদের ট্রামটা ছুটছে, ঠিক মনে হচ্ছে ফেরিল্যান্ড দিয়ে যাচ্ছি। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এই ট্রামসে আপনি কিন্তু আপনার বাড়ির পেট অ্যানিমালস আর আপনার নিজের লাগেজ এই দুটো সমেতই আপনি উঠতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। অফকোর্স আপনার টিকিট থাকতে হবে। অ্যান্ড হ্যাঁ, এখানে 7 বছরের নিচে বাচ্চাদের ট্রাভেল ফ্রি, আর যারা স্টুডেন্টস তাদেরকে একটা স্টুডেন্ট আই কার্ড দেখাতে হয়, তাহলে তাদেরও ট্রাভেল ফ্রি হয়ে যায়। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো। আমি আবার আসবো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। টিল দেন, bye, take care and love you guys.